ডেকে বলে, ও সাহাবারা, আমি ঝাড়ফুঁক করেছি, ওই গোত্রের সর্দারকে বিনিময় এটা দিয়েছে। সাহাবীরা বললো, না না, এটা খাওয়া যাবে না, এটা নবীজির কাছে অনুমতি না নিয়ে খাওয়া যাবে না, নবীজির কাছে জিজ্ঞাসা করতে হবে। নবী যদি অনুমতি দেয় তাহলে এটা খেতে পারবো না, এলে খেতে পারবো না। আল্লাহ নবী ডেকে বলেন, ও আমার সাহাবী, আমি তো কোনোদিন তোমাকে ঝাড়ফুঁক শিখাই নাই, তোমাকে তো এই সাপের বিষ নেমে যাবে সূরা ফাতিহা পড়ে ফু দিলে, এটা তো আমি কোনোদিন শিখাইলাম না, এই কাজটা তুমি কেমনে জানলা? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইরা আল্লাহর নবী বলেছিলেন এই সূরা ফাতিহার, আমার ভাইরা তাফসীরে বাইজাবির ভিতরে 14টা নাম আমরা জানি। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা জানি, আর ফাতিহা জানি। আমার ভাইরা, ইমাম কাজী নাসিরউদ্দিন আল বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই সূরা ফাতিহার 14টা নামের ভিতরে একটা নাম হলো সূরাতুশ শিফা। আমার ভাইরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা বলেছেন এই 14টা অর্থের ভিতরে একটা অর্থ হলো সূরাতুশ শিফা, এই জন্য উম্মুল কোরআন বলেছেন। এজন্য আমি এই সূরা ফাতিহাকে আমি পাঠ করে তার ফু দিয়েছি, আর বিষ নেমে গেছে। নবীজি বললেন, যেহেতু তুমি কোরআন পড়ে ফু দিয়েছো, যাও যাও, কোরআনের বিনিময়ে ওটা তোমরা নিতে পারো। যেহেতু তুমি কোনো মানুষের নাম ধরে, কোনো শয়তানকে ডেকে, কোনো জিনকে ডেকে, কোনো কুফরি কালামের ভিতরে তুমি তাবিজ করো না, এই কাজে কাজে এইটা তোমরা নিয়ে খাইতে থাকো।